হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সাইমা হেসে বলল, তাহলে অন্য কিছু করবে না? আদনান ঠোঁটের কোণে মিষ্টি হেসে এনে বলল, সানা একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিল। তার জীবন ছিল খুবই সাধারণ। গ্রামে বড় হতে হতে সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু অনুভব করেছে। তার জীবনের লক্ষ্য ছিল খুব সোজা, তাকে শুধু শান্তভাবে জীবন কাটাতে হবে। সানা কখনোই বড় কিছু চায়নি। সে জানতো তার সীমাবদ্ধতা এবং সে তার ছোট্ট দুনিয়াতে সুখী ছিল। একদিন গ্রামের এক কোনায় নতুন এক ছেলে আসে। তার নাম ছিল রহমত। প্রথমবার যখন সানা তাকে দেখেছিল তখন তার মধ্যে কিছু একটা আলাদা ছিল। রহমত ছিল একেবারে অন্যরকম, শান্ত, গম্ভীর, একেবারে আলাদা ধরনের ছেলে। তার মধ্যে কোনো ঝাঁকুনি ছিল না, না ছিল কোনো উত্তেজনা, শুধু এক ধরনের শান্ত ভাব ছিল। সানা প্রথমে তাকে খুব একটা পাত্তা দেয়নি, কারণ সানা এমন ধরনের মানুষের সাথে থাকতে পছন্দ করত না। সে এমন কাউকে চায়নি যে তার জীবনকে একদম অদ্ভুতভাবে দেখত। কিন্তু রহমত যখনই কোনো কিছু বলতো তার কথা এতটাই সোজা, এতটাই গভীর যে সানা মাঝে মাঝে থেমে যেত। রহমতের চোখে ছিল এক ধরনের আলাদা মায়া, কিন্তু সেটা ছিল খুব শুকনো, খুব নিস্তব্ধ। সানা ভাবতো এটা কি? সে কখনোই এমন কিছু অনুভব করেনি। অথচ রহমত ছিল অনেকটা নিজের মতো বন্ধু। সে কখনোই খুব বেশি মিশেনি, কিন্তু কখনোই তার সাথে কথা হতো। তার কথাগুলো এক ধরনের অনুভূতি ছড়িয়ে দিত। একদিন গ্রামে সবার জন্য এক বড় অনুষ্ঠান ছিল। মেলায় সানা আর তার বন্ধুরা গিয়েছিল। সেখানে রহমতও ছিল। তার চোখে এক ধরনের শান্তি ছিল, যেন সে মেলা উপভোগ করছিল। সানা দেখল রহমত সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলছিল। সে কখনোই জোর করে কিছু বলতো না। সবাই তাকে ভালোভাবে গ্রহণ করছিল। সানা কিন্তু তার প্রতি আগের মতো অনীহা অনুভব করছিল। সে জানতো না, কিন্তু কিছু একটা ছিল যা তাকে ভাবতে বাধ্য করছিল। তার মধ্যে একটা অদ্ভুত টান ছিল যা সে নিজের মতো করে বুঝতে পারছিল না। তারপর একদিন সানা আর রহমত এক জায়গায় একসাথে দাঁড়িয়েছিল। সানা তখন অবাক হয়ে রহমতকে বলল, তুমি কেন এত শান্ত থাকতে পারো? সবসময় চুপচাপ কেন? কেন তুমি অন্যদের মতো হয়ে ওঠো না? রহমত কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আমি জানি তুমি ভাবো আমি অদ্ভুত, কিন্তু আমি যে ধরনের মানুষ তা মেনে নিয়েছি। আর সত্যি বলতে আমি জানি কখনো কখনো নিজের মনকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি প্রয়োজন। চুপ থাকা মানে কখনো দুর্বলতা নয়। অনেক সময় নিজের ভাবনাগুলো শেয়ার করা, শোনার মতো যে শান্তি, সেটা খুঁজে পাওয়া যায়। সানা তার কথা শুনে থমকে গিয়েছিল। এই এক কথাতে রহমত তাকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছিল। রহমত যে শুধু শান্ত নয়, বরং গভীর। তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস ছিল যা সানা বুঝতে পারেনি। সে এখন অনুভব করছিল যে রহমতের চুপচাপ থাকাটাই তার শক্তি, এবং সেই শক্তির প্রতি সানা শ্রদ্ধা জন্ম নিয়েছিল। তার মাঝে কিছু একটা ছিল, এক ধরনের আভাস যা সে আগে কখনো ভাবেনি। সময় পেরিয়ে গেল। সানা ও রহমত আরো বেশি একে অপরের কাছাকাছি আসলো। তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু এটি ছিল খুব নীরব, খুব শান্ত। তাদের কথাগুলো অল্প ছিল, তবে তারা একে অপরকে খুব ভালোভাবে বুঝত। সানা বুঝেছিল যে রহমত অন্যরকম হতে পারে, তবে তার ভিতর এমন এক শক্তি ছিল যা সানা কখনো ভুলতে পারে না। একদিন রাতের বেলা যখন তারা একসাথে নদীর পাড়ে হাঁটছিল, সানা রহমতকে বলল, তুমি জানো আমি একসময় তোমাকে একদম পছন্দ করতাম না। মনে হতো তুমি অদ্ভুত, কিন্তু এখন আমি জানি কেন তুমি এত শান্ত থাকো। তোমার মধ্যে এমন কিছু আছে যা আমি বুঝতে পারিনি।
তুমি শুধু শান্ত নও, তুমি অনেক বেশি গভীর, অনেক বেশি প্রজ্ঞাময়। রহমত হেসে বলল, ধন্যবাদ ছানা। আমি জানি আমি কখনো তোমাকে বুঝতে পারবো না, কিন্তু আমি যে ধরনের মানুষ সেটি তোমার জন্য সবসময় প্রকাশ্য ছিল। আমি কেবল তোমাকে ভালোবাসতে চেয়েছি, তোমাকে খুঁজে পেতে চেয়েছি। তবে তোমার মতো একজনের পাশে থাকতে পারা আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় উপহার। সানা তার চোখে গভীর কৃতজ্ঞতা অনুভব করলো। সে জানতো রহমত তাকে কখনো চাপ দেয়নি, কিন্তু তার উপস্থিতি সবসময় ছিল। সে তাকে খুঁজে পেয়েছিল এক ধরনের শান্তি, এক ধরনের ভালোবাসা যা খুবই নিস্তব্ধ এবং নিঃশব্দ। আর আজ সানা অনুভব করেছিল সে রহমতকে সত্যিই ভালোবাসে।